দেখো অপূর্ব নৃত্য। হরি ওম হরি ওম। আমি দর্শন করতে চাই না এই নৃত্য কি বন্ধ করো। কেন কেন মনসা তুমি দর্শন করতে চাইছো না বলো? আমি যে সত্যি তুমি নৃত্য আরম্ভ করো। শরদ চন্দ্র
বন্ধ করো পিতা এই নৃত্য গীত বন্ধ করো। আমি শুইতে পারি না। ওরে প্রভুর নৃত্য আরম্ভ করো। গান করো রে ওরে গুন গুন করে প্রভুর গান করে ফুল মধু পানি করিবে বলে প্রভুর গুন গুন করে গান করে রে ফুল মধু পানি করিবে বলে ভ্রমণ গুনগুন গান করে হরি বল হরি বল। আজি কতই সভা ধরেছে রে ওরে কতই সভা ধরেছে রে হরি ওম তেশ্বর। ওরে দেব সভার মাঝারে কতই সভা ধরেছে রে ওরে কত সভায় ধরেছে রে আজ দেব সভায় নৃত্য করে হরি বল হরি বল। ওরে চাঁদ বদনি ধনি নাচো তো দেখি তা তা থইয়া থইয়া তিনি গীতে নালে তিনি ঝাঁ তা তা থইয়া থইয়া তুই তিনি নালে তিনি ঝাঁ বাজে তিনি গিরি নালে তিনি ঝাঁ বাজে তিনি গিরি নালে তিনি ঝাঁ বাজে তিনি গিরি নালে তিনি নালে তিনি নালে তিনি নালে তিনি ঝাঁ बाजी तेरी किरी नाल किरी नाल किरी नाल किरी तेरी नाल किरी जा बाजी तेरी किरी नाल किरी जा बाजी तेरी किरी नाल किरी जा बाजी तेरी किरी नाल किरी जा चा चा चाँद बदनी चाँदनी बाली नालो अरे चा 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 चाँद बदनी चाँदनी बाली नालो चाँदनी बाबी नालो वो चाँदनी बाबी नालो তাদের বাড়ি দাঁড়ালো বাড়ি তাদের বাড়ি দাঁড়ালো चा 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 चाँद बदनी चाँदनी बाली नालो রঙ্গলাচি বিষ্ণুলাচি আর মহিষা হরি বল হরি ওম হরি বল। রঙ্গলাচি বিষ্ণুলাচি আর মহিষা হরি ওম তেশ্বর। হরি ওম তেশ্বর। চা 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 বদনি চাঁদনি বাবি দাঁড়ালো এই লক্ষ্মীরাজি সরস্বতী আর মহানন্দ লক্ষ্মীরাজি সরস্বতী আর মহানন্দ চা 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 বদনি চাঁদনি বাবি দাঁড়ালো কৃষ্ণ হরি বল কৃষ্ণ বন্ধ করো পিতা এই নৃত্যকে সইতে পারি না। আর যদি এই নৃত্যকে বন্ধ না করো আমি তোমার সেই কৈলাস পরিত্যাগ করে চলে যাবো নিজের শেষ বাধা হবে। দাঁড়াও মরছা। আজ কেন তুমি নৃত্য গীত বন্ধ করতে বলছো? তবে কি সে নতুনকে তুমি চেনো?
কিসে নটনি? আমি চিনি না কে সে মর্তবাসিনী। এই মর্তবাসিনীর জন্যই আমার হস্তবন্ধন করে টানতে টানতে আনা হয়েছে এই কৈলাস পর্বতে। আমি যে কি জনমদুখিনী নারী, জনমদুখিনী নারী, তোমারই সেবিকা বেহুলা দাসী। আমার সেবিকা? হ্যাঁ। কিন্তু তুমি ভুল করছো রমণী, কোনো বেহুলা নামের কোনো আমার সেবিকা নয়। তবে তুমি আমার সেবিকা কেমন করে? তুমি আমায় চিনতে পারছো না? ছি, তুমি দেবী বলতে আমার ঘৃণা করছে। তুমি দেবী হয়ে নিজের সেবিকাকে চিনতে পারলে না? আমার সেবিকা? হ্যাঁ, আমি তোমার সেবিকা। কখনো নয়। তোমার আশিসে, তোমার করুণায় আমি কৈলাসপুরীতে আসতে পেরেছি, আর তুমি বলছো আমি তোমায় চিনি না। তুমি আমার সেবিকা? হ্যাঁ। হাসালি কন্যা, যাকে কোনোদিন নিজ নয়নে দর্শন করিনি, সে আমার সেবিকা কেমন করে হতে পারে? ও কালীপতির প্রাণ, তুমি নিও না মা, তুমি নিও না। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুই হাতে নদী করি ধরি তব পা। আমি জানি না তুমি কি কোন সেই মর্তবাসিনী, কেন এসেছো তুমি এখানে? শুধুমাত্র উচিত বিচার, তুমি আমার প্রাণপতি ফিরিয়ে দাও। আমার? তুমি কেড়েছো। আমি মেরেছি? হে, এ কি আশ্চর্য লীলা পিতা, মানব দেবতার খেলা। শোনো শোনো দেবগণ, আমারই বচন সবার অগ্রে করে মোরই নিবেদন। ব্রহ্মা বিষ্ণু বসে আছে, শুক্র বৃহস্পতি, ইন্দ্র জম্পু, বরুণ জ্যোতিয়তি। হে বালি যত কয় কেউ সত্য নয়, কে যেন শিখিয়া দিয়েছি মিথ্যা কথা কয়। সকলে কোলে তুমি নামে পদ্মাবতী, শত দোষ করিলে তুমি বড় সতী। আপনি নির্দোষী হইয়া বসে থাকো ভালে, মম দোষে না তোমাকে পাবো কোন কালে। বড় ঘরে দোষ হলে দোষ নাহি কই, মাস পক্ষগত হলে লুকায় নিশ্চয়ই। পাথরে দেবতা হলে মহাকালের ছলে, এত গর্ব করলে তুমি মানে কুঞ্জনে। আমাকে বলিতে তবু কিছু নাহি কাজ, ঠেকিলা ঠেক তবু মুখী নাহি লাজ। যত বিষ মূর্ত তোর কর্ম পাক, লাজ নই নির্লজ্জা নই, সিজুয়াতে গিয়ে থাক। তবু হন কুটিলা কোথাও নাহি দেখি, সর্বক্ষণ ক্রোধ তবু এত বেশি দেখি। শঙ্করে কন্যা হয় এই গর্ব করো, তা না হলে তুমি আমার কি করিতে পারো। একদিন কি করিলা গেলাই হালুয়া আমার ছাই, ঠক্কর মেরে চক্ষু কানা করিল সেটাই। এত দোষ থাকিতে মোর দোষ দাও, ভালো যদি চাও মোর পতিকে জিয়াও। আমি বলে শুনিবি তো আমারই বচন, আমি তো না জানিব তো তাহারই বিবরণ।
কাটছি কান্ডারি পাশ গুন্ডাচ্ছে কারো নিচে দিতে বলে কি কাটছি তার মূল পরিচয় কোনো কালে নয় বিনা দশা আসে তুমি বলব মুঠাই বালা মরিল মামি হারার পাপি মিথ্যে কথা বলে খেয়েছে মনে হয় নগরের পেশা জাতি হও দুষ্টু বেটি সভাহতদের উপর নাকান কাটি নাকান চুল কাটি পাঠাইব দেশে মর্তের মানুষ তোমায় দেখা দেবো হাসে চুপ করো মনসা এই! তোমার বাক্যে কে মরতে পারবে বেহুলারি মাথা বেহুলা যা মন্দ বলে তুমি হে বলাও আপনার রসিকা হয়ে সবাইকে হাসাও ঢেমনা ভাতারি এই! বারে বারে বলো মাতা ধামনা ভাতারি তোমার মতো রবে অসুর ভাতারি অসুরকে মেরেছে আমি 10 বাহু বলে তবে তো বিশ্ব মাজারে পুজো পেয়েছি দেবীর সম্মানে পাইয়া বাপের আশ করো টাকা চুরি কারে করো সর্বনাশ কারে করো রাজি লজ্জা লাগে না তোর ঢেমনা ভাতারি এই! একদিন গেলে মাকে পাহাড়ের গোয়ায় উলঙ্গ অবস্থায় স্নান করলে লজ্জা দেবো নাই হিমালয়ের কন্যা তুমি নাম নাম পার্বতী তুমি তুমি বড় সতী হ্যাঁ আজ আমি সত্যি তবে বলবো তোমার সেই কুলের কাহিনী কি কুলের কথা বলবি আরে পদ্মা তুমি বা কেমন সতী তোমার আবার কি বা গতি তুমি হলি অসুর কলঙ্কিনী আরে তুমি হলি অসুর কলঙ্কিনী তুমি হলে কেমন সতী তোমার আবার কি বা গতি তুমি হলি অসুর কলঙ্কিনী আরে তুমি হলি অসুর কলঙ্কিনী আরে মনসা আবার কেমন সত্যি তার বা হলো কি বা গতি তার সদাগর করলো কলঙ্কিনী আরে তার সদাগর করলো কলঙ্কিনী মাতা বা কেমন সতী তারও আবার কি বা গতি কৃষ্ণ দি করিল কলঙ্কিনী আরে কৃষ্ণ দি করিল কলঙ্কিনী আরে মনসা থেকে মন সতী তার হলো কি বা গতি হালুয়া বাসাই করলো কলঙ্কিনী আরে হালুয়া বাসাই করলো কলঙ্কিনী মাতা বা কেমন সতী তারও আবার কি বা গতি তুমি হলি কেমন কলঙ্কিনী আরে তুমি হলি রাবণ কলঙ্কিনী আরে পদ্মা থেকে মন সতী তার হলো কি বা গতি পিতাতে করিল কলঙ্কিনী আরে পিতাতে করিল কলঙ্কিনী চুপ করো তোমরা চুপ করো ছি 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 লজ্জা লাগে না কি বললে তুমি হ্যাঁ তুমি পিতা কলঙ্কিনী বলে হ্যাঁ মনসা আরে তুমি আবার কেমন সতী তোমার আবার কি বা গতি তুমি হলে পুত্র কলঙ্কিনী আরে তুমি হলে পুত্র কলঙ্কিনী যে নিজের পুত্রকে চেনে না তাকে পুত্র কলঙ্কিনী বলে তুমি সেই তোমার কার্তিকের কাছে না তুমি প্রেম মনসা একবার মেরেছিলাম করেছিলাম তোর বান চক্ষু কানা আজ তোকে প্রাণ থেকে শেষ করে দেব চরৎকার মুনির রানী কত কর কি করে রয়েছ ক্ষান্ত হও দেবী আজ এই সভায় দ্বন্দ্ব করে রয়েছ কন্যা আর ভাই আজ কেন সমাজে সকল দেব দেবীকে হাসালে
আজ যে উঁচু মস্তক নিচু হয়ে গেল এই সভা মাঝে, লজ্জা করে না চণ্ডী? আজ যদি তোমার অরুজাত সন্ততি হতো, পারতে তুমি ইহন মন্দ কথা বলতে এই সভা মাঝে? পিতা গো, এবার দেখছো পিতা, একমাত্র সেই মর্তবাসীর জন্য এত আমাকে কলঙ্কের কথা শুনতে হচ্ছে। আচ্ছা পিতা, তার কি কাছে কোনো কোনো সাক্ষী রয়েছে যে এত কুমন্দ আমার নামে বাক্য বলে? দেবরাজ ইন্দ্র। কোথায় ইন্দ্রদেব? বলুন দেবাদিদেব মহাদেব। এই কন্যার যে স্বামী আমার কন্যার নাগে দংশন করেছে, তুমি কি জানো? সত্য প্রকাশ করো সভা মাঝে। ওহে দেবাদিদেব মহাদেব, আমি এই ধর্মের কাঠ ঘরায় দাঁড়িয়ে যা বলিব সত্য বলিব, সত্যপীর মিথ্যা বলিব না। একদিন পদ্মাবতী হংসরথে করে গতি গিয়েছিল মম ইন্দ্রপুরী। অনুরুদ্ধ উষার নৃত্যের তাল ভঙ্গ করে তাদেরকে অভিশাপ করেছিলাম যাবে তারা দ্বাদশটি বৎসর ওই মর্তধামে। সেই সময় পদ্মাবতী ছলে বলে কৌশলে আমার হস্তে সত্য করে অনুরুদ্ধ উষার প্রাণবায়ুখানা দ্বাদশটি বৎসরের জন্য চেয়েছিল ভিক্ষা স্বরূপ। পদ্মাবতী, ভেবে দেখো তুমি, আমার সঙ্গে তুমি সত্য আবদ্ধ হয়েছিলে, তারই আজ দ্বাদশটি বৎসর পূর্ণ হয়েছে। দাও তুমি আমার অনুরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দাও। এ কি বলছো পিতা? হ্যাঁ, এই সাক্ষী কেমন করে মানতে পারি? এ তোমার সাক্ষী তো প্রমাণ হলো না যে তার স্বামীকে আমার নাকি দংশন করেছি? ওহে তুমি দেবাদিদেব নিজের নাকি মহাদেব। দংশন করেছো? ওই মর্তবাসীর নারীর স্বামীকে কাকে দংশন করেছে, কিসে দংশন করেছে আমার জানা নয়, সেটা আমি জানি না মহাদেব। বেশ, সিংহাসনে বিরাজ হও ইন্দ্রদেব। তবে এই সাক্ষী মানতে পারি না পিতা। বেশ মা বেশ। ও মর্তবাসী নারী, বলো দাদু। আর কি তোমার সাক্ষী রয়েছে বলো? ধর্মরাজ, ওহে ধর্মরাজ, সর্বদা সর্বক্ষণ ধর্মে রেখে বাবাও, তবে ধর্মে আজ নিরপেক্ষ সাক্ষী বলো। হে কৈলাসপতি, দেবের সমাজে যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বাসর ঘরে সর্পাঘাতে মরে দুর্লভ লক্ষিন্দর, তার জীব আনিতে গেল আমারে দুধগণ। প্রথমাজে মনসা দেয় তারে বাধা, সংগ্রাম বাঁধিল মনসার সঙ্গে আমায়। সাপে বাগে সাগরে ডুবিয়া মরে জলে, দেবদত্তে মরে কিংবা মরে রণস্থলে। এ সকলকে জীব নিয়ে যায় যমবৃদ্ধ মানে, কর্ম বিচারিয়া জন্ম দেয় অন্য স্থানে। সংসারে যতেক মরা যম তারে পতি, জীবকে কেহ নাহি রাখিতে পারে কাহারও শকতি। হে কৈলাসপতি, সেদিন সংগ্রাম হয়েছিল মনসার সঙ্গে, কিন্তু প্রভু সেখানে তো আপনি বিচার করেছিলেন। হ্যাঁ, আমি বিচার করেছিলাম সত্য, তবে ওহে ধর্মরাজ, আমার কন্যার নাকি তার স্বামীকে খেয়েছে, তুমি কি নিজ নয়নে দেখেছ? না, তা তো জানি না আমি। শুনলে মর্তবাসিনী? বাসর ঘরে যে নাগিনীতি দংশন করেছিল স্বামী দেবতাকে, তার অষ্ট আঙ্গুল লেজখানা কেটে রেখেছি এই দাদু। দেখো তো মা। পিতা, এই এই দৃষ্টি আমার নাগে কখনো নয়। এ কোনো দিক থেকে কোনো গিরগিটি লেজ পিতা, এ তো আমার নাগের লেজ নয়। তো কেমন করে সাক্ষী মানতে পারি? সেই নাগিনীকে দেখলে আমি চিনতে পারবো। শুনলে মা, সত্যই যদি তোমার ওই নাগিনীর লেজ না থাকে, তবে তুমি তো অষ্টকোটি নাগের জননী। সকল নাগ নাগিনীকে স্মরণ করো এই সভা মাঝে। যদি সত্যই তোমার নাগে দংশন না করে থাকে, তবে যে সত্য প্রমাণ হবে সভা মাঝে। এ কি বলছো পিতা? হ্যাঁ মা, আমার একাকে সকল লগনকে স্মরণ করতে হবে? করতে তবে হবে মা। বেশ, যথাজ্ঞা পিতা। আশীর্বাদ করিবা। এই মুহূর্তে আমার একাকে সকল লাগনকে আমি স্মরণ করব।